শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আমাদের আজকে একটা নতুন টপিক্সের আজকে আমরা ডিসকাস করছি, আলোচনার জন্যই রাখা হয়েছে। এটাও একটি রেকমেন্ডেশন, নিউ রেকমেন্ডেশন ফর দি কেয়ার অফ প্রিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট ইনফ্যান্টস। এটা একটা হুর রেকমেন্ডেশন, নতুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন ফর দি কেয়ার অফ নবজাতক শিশু, বিশেষ করে প্রিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট বেশি, যারা টার্মের আগে হয়েছে, 37 সপ্তাহ আগে হয়েছে, এবং যারা লো বার্থ ওয়েট হয়েছে, মানে 2.5 কেজির নিচে বার্থ ওয়েট হয়েছে, তাদের কেয়ারের জন্যে নতুনভাবে রেকমেন্ডেশন সাজেস্ট করেছে হু, এবং সেটা নিয়েই আজকের এই প্রতিবেদনটা রাখা হয়েছে। আমরা সবাই জানি নিউবর্ন অ্যাজ সাচ একটা ভালনারেবল গ্রুপ ফর ডিজিজেস, ফর মরবিডিটি অ্যান্ড মর্টালিটি, মানে অসুখ বিসুখের ব্যাপারে এবং মৃত্যুহারের ব্যাপারে শিশুদের, বিশেষ করে এই নবজাতক শিশুরা, স্পেশালি ফর লো বার্থ ওয়েট বেবি, যারা খুব ছোট হয়েছে, 2.5 কেজি নিচে হয়েছে, এবং প্রিটার্ম 37 সপ্তাহের আগে হয়েছে, এরা কিন্তু বিশেষভাবে ভালনারেবল ফর, বিশেষ করে তাদের মধ্যে মৃত্যুহারও বেশি এবং অসুখ বিসুখের অ্যাফেকশানের হারটাও অনেক বেশি অন্য অন্য বাচ্চাদের তুলনায়। আচ্ছা, আমি সেটাই আর কি, এটা একটা নতুন আপডেট, এটা ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সের জুন সংখ্যা 2023-এ এটা বেরিয়েছে। আমি সেটাই, এই আপডেটটাই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা, মানে আমি জানছি এখানে অপর দিকে আছেন আমাদের শ্রোতৃবৃন্দ, বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিষয়ক কর্মীরা যেমন আছে, এছাড়াও আছে ডিফারেন্ট ডক্টরসরাও আছে, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িয়ে যারা আছেন তারাও আছে, কনসার্ন পেশেন্টসরাও আছেন, এবং পেরেন্টসরাও আছেন, টিচার্সরাও আছেন, কত ধরনের মানুষজন আছে, তারা বিশেষ করে এই ধরনের প্রোগ্রামের সঙ্গে আমরা জড়িত। তাদের প্রত্যেকের এটা একটা নলেজ বেসড, এটা চেতনা যাতে জাগানো যায় সবার মধ্যে যে এই ধরনের, তার জন্যই আজকের এই প্রতিবেদনটা। আচ্ছা, আমি ডিসকাস করছি দ্য ওভারঅল নিড অফ প্রিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট বেবিজ উইথ রেসপেক্ট টু দেয়ার রিকোয়ারমেন্ট অফ resuscitation, respiratory support, nutrition and long-term neurodevelopment follow-up are remarkably different from term neonates. What is the importance? সেটাই বলছে, the overall need of preterm and low birth weight বেবিদের with respect to their requirement of resuscitation, জন্মলগ্নে থেকে তাদের রিসাসিটেশনের যে দরকার হয়, রেসপিরেটরি সাপোর্টের যে দরকার হয়, নিউট্রিশন, খাবার দাবার ব্যাপারে যে সাপোর্টটা দরকার হয়, এবং লং টার্ম নিউরো ডেভেলপমেন্ট ফলো আপ আর রিমার্কেবলি ডিফারেন্ট ফ্রম টার্ম বেবিস। মানে যারা টার্মে হয়েছে নবজাতকদের থেকে, এই বেবিদের তাদের কেয়ার আরও বেশি করে দরকার। এই ব্যাপারটাই, ইম্পর্টেন্সটা সেখানেই বলে দিচ্ছি। কারণ টেকিং ইনটু কনসিডারেশন দ্য বার্ডেন অফ গ্লোবাল মর্টালিটি, মানে মৃত্যুহারীদের মধ্যে প্রিটার্ম অ্যাকাউন্টস ফর 36% ডেথ রেট তাদের হয় অফ টোটাল নিওনাটাল ডেথস, মানে যারা শিশু, টোটাল নিউবর্ন শিশুদের যত ডেথ আছে তার 36% এই প্রিটার্ম বেবিদের হয়, এবং 17.7%, মানে রাফলি অ্যাবাউট 18% অফ ডেথ আন্ডার 5 years অফ এজ, 5 বছরের নিচে যত ডেথ হয় তার 18% রাফলি ডেথ হয় এই প্রিটার্ম এবং এলবিডব্লিউ বেবি যার নিয়ে যারা জন্মেছে তারা কন্ট্রিবিউট করছে 18% ডেথ। অতএব নিশ্চয়ই একটা ভালনারেবল গ্রুপ, অতএব এদের স্পেশাল কেয়ারের জন্য যে দরকার সেটাই ইম্পর্টেন্সটা সবাইকে জানানো বোঝানোর জন্যেই আজকের এই ডিসকাশন।
আচ্ছা, 2 নম্বর বলছে হু ডিপার্টমেন্ট অফ ম্যাটার্নাল, নিউবর্ন, চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট হেলথ অ্যান্ড এজিং, MCA, and Sexual and Reproductive Health and Research, SRH, had developed various guidelines based on available evidence. ডিফারেন্ট এভিডেন্স থেকে এরা সব গাইডলাইন বার করেছে হু ডিপার্টমেন্ট অফ ম্যাটার্নাল, নিউবর্ন অ্যান্ড চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ এজিং। 2011 বেরিয়েছে, 12 বেরিয়েছে এবং 15 বেরিয়েছে। বলছে যে improve the complexities associated with care of the small and sick neonates. এখন in 2020 a group of experts comprising 25 guideline development group, এই যে GDG মানে গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপের 25 জন এক্সপার্টস, এরা এ গ্রুপ অফ এক্সপার্টস কম্প্রাইজিং 25 গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপ মেম্বার্স ফ্রম 6 হু রিজিয়ন্স, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 6টা রিজিয়ন থেকে দে হ্যাভ এক্সামিনড অ্যান্ড ইন্টারপ্রিটেড দ্য এভিডেন্স, ফর্মুলেটেড দ্য ফাইনাল রেকমেন্ডেশনস। এরা এই এভিডেন্সগুলো অ্যানালাইজ করে ফাইনাল রেকমেন্ডেশনস করেছে অ্যান্ড প্রোভাইডেড দ্য রিলেটেড কমেন্টস অ্যাট মাল্টিপল ভার্চুয়াল মিটিংস বিটুইন 2021 অ্যান্ড নভেম্বর এবং জানুয়ারি 2022-এর মধ্যে। এরা অনেক ভার্চুয়াল মিটিং করে তারা একটা কনসেনসাস গাইডলাইন পেশ করেছে। অন নভেম্বর 15, 2022, হু পাবলিশড দ্য outcomes of this process in the WHO recommendations for care of the preterm and low birth weight infants, এবং তার ফলে এরা নভেম্বর 2022-এ মানে এটা হালেই ওরা হু বার করেছে এই ধরনের রেকমেন্ডেশনটা। তাহলে এটা রেকমেন্ডেশনটা এমনি হয়নি, এই এভিডেন্স বেসড যে রিপোর্টস ডিফারেন্ট জায়গা থেকে এসছে, 6টা এই এক্সপার্ট গ্রুপের মেম্বাররা তারা এই রিপোর্ট অ্যানালিসিস করে 6 জায়গা থেকে রিপোর্ট অ্যানালিসিস করে এই ধরনের রেকমেন্ডেশন ডিফারেন্ট ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে একটা কনসেনসাস গাইডলাইন্স এনারা খাড়া করেছে। অতএব এটা একটা গ্লোবাল কনসেনসাস গাইডলাইন এটা হিসাবে এটা ধরে নেওয়া যেতে পারে। তাহলে তার ফলে নিউ WHO recommendations for the care of the preterm and low birth weight infants, a potential strategy to transform the current healthcare needs of neonates, মানে কারেন্ট হেলথ কেয়ার নিডস অফ দি নিওনেটস সেটা রেকমেন্ড করা হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে। এইবার বলছি, দ্য গাইডলাইন্স প্রোভাইড ইনসাইট ইনটু দ্য ইমপ্লিমেন্টেশন অ্যাসপেক্ট অফ দিস রেকমেন্ডেশন in the care of small and sick neonates, along with addressing other associated applicability issue. তার মানে গাইডলাইন্স প্রোভাইড কি ইমপ্লিমেন্টেশন কীভাবে আমরা করব অ্যাসপেক্টস অফ দিস রেকমেন্ডেশনস ইন দ্য কেয়ার অফ স্মল অ্যান্ড সিক নিওনেটস অ্যালং উইথ অ্যাড্রেসিং আদার অ্যাসোসিয়েটেড অ্যাপ্লিকেবিলিটি ইস্যু, কী করে এটা অ্যাপ্লাই করা যায় সেই সব ইস্যু নিয়েও রেকমেন্ডেশনস রয়েছে। A detailed description of the need for focusing on future implications has also been included. মানে এবং পরেও এর ব্যাপারে আর কি নতুন রেকমেন্ডেশনস করা যেতে পারে সেই পথটাও খুলে রাখা হয়েছে। লাস্টলি, দ্য মনিটরিং অ্যান্ড এভালুয়েশন অফ দি ইম্প্যাক্ট অফ দিস গাইডলাইন টু ইনফর্ম অ্যান্ড আপডেট দ্য ফিউচার গাইডলাইন হ্যাজ অলসো বিন টেকেন ইনটু কাউন্ট। মানে এর পরেও যদি কোনো রেকমেন্ডেশন আসে সেটাও এর সঙ্গে যোগ করা যায় কি না সেই রাস্তাও খুলে রাখা হয়েছে। এখনও পর্যন্ত এই রেকমেন্ডেশান লেটেস্ট নিউ হু রেকমেন্ডেশন হিসাবে গাইডলাইনটা পেশ করা হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে যে এটা একটা ওপেন এন্ডেড একটা অ্যাড্রেসিং এবং হুর রেকমেন্ডেশন, এবং সেটা সব খুলে রাখা আছে যদি কোনো ফিউচার রেকমেন্ডেশনসও মডিফিকেশান যদি কিছু করা সম্ভব হয় তার রাস্তাও খুলে রাখা হয়েছে। দ্য হু ডিপার্টমেন্টস অফ ম্যাটার্নাল, নিউবর্ন,
চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ অ্যান্ড এজিং। আচ্ছা, আমরা এবার টার্গেট অডিয়েন্স কি, তা কি ডাকা হয়েছে? প্রায়োরিটাইজিং মানে টার্গেট অডিয়েন্স, মানে কাদেরকে টার্গেট করা হয়েছে? নিওনাটাল হেলথ উইথ দ্য এইম টু এন্ড প্রিভেন্টেবল ডেথস, যে ডেথগুলোকে প্রিভেন্ট করা যায়, সেই এইম টু এন্ড দ্য প্রিভেন্টেবল ডেথগুলোকে আটকানো যাতে যায়। দ্য গাইডলাইন্স ইন্টেন্ডেড টু আপডেট দ্য রেকমেন্ডেশনস দ্যাট উড immensely impact the areas with high clinical or public health burden. For fulfilling the objective, the guidelines focus to inform the national and subnational public health policymakers implementation and managers of maternal, newborn and child health programs, supervisors for in-service training, health workers, NGOs, professional scientists, societies, researchers and those involved in the education of parents. সবাই এর সঙ্গে জড়িয়ে আছে, অতএব এটাকে যাতে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারপরে বলছে গাইডলাইন্স ডেভেলপমেন্ট মেথড, দ্য গ্রেডিং অফ রেকমেন্ডেশন অ্যাসেসমেন্ট। গ্রেডিং অফ রেকমেন্ডেশন অ্যাসেসমেন্ট, গ্রেড বলছে যে গ্রেডিং অফ অ্যাসেসমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এভালুয়েশন অ্যাপ্রোচ ওয়াজ ইউজ টু ডিফাইন দ্য কোয়ালিটি অফ এভিডেন্স অ্যান্ড স্ট্রেংথ অফ কোয়ান্টিটেটিভ এভিডেন্স। মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটেটিভ এভিডেন্সটাও দেখা হচ্ছে, তাকে গ্রেড নাম দিয়েছে। হোয়ারাজ দ্য গ্রেড সার মানে কোয়ালিফাই কনফিডেন্স ইন দ্য এভিডেন্স ফ্রম দি কোয়ালিটেটিভ রিসার্চ, মানে কোয়ালিটেটিভ রিসার্চও যাতে সাকসেসফুলি তার মধ্যে দিয়ে করা সম্ভব, এই টুলটাও রাখা হয়েছে। ওয়াজ ইউজড ফর দি কোয়ালিটেটিভ এভিডেন্স, মানে কোয়ান্টিটিটাও দেখা হচ্ছে এবং কোয়ালিটিটাও দেখা হচ্ছে। দ্য ডিসাইড অ্যাপ্রোচ ডেভেলপিং অ্যান্ড এভ্যালুয়েটিং কমিউনিকেশন স্ট্র্যাটেজিস টু সাপোর্ট ইনফর্ম ডিসিশন অ্যান্ড প্র্যাকটিস বেসড অন এভিডেন্স অ্যান্ড এভিডেন্স টু ডিসিশন টুল। এভিডেন্স থেকে একটা ডিসিশন টুল যাতে সাকসেসফুলি দেওয়া যায়, ওয়াজ ইউজ টু ফর্মুলেট দ্য রেকমেন্ডেশন বাই দ্য জিডিজি মেম্বার্স। তাহলে এভিডেন্স থেকে প্র্যাকটিস বেসড মডেল একটা ফর্মুলেট করা হয়েছে। এভিডেন্স থেকে মানে যে এভিডেন্সগুলো আগের যে পাওয়া গেছে তার থেকে একটা প্র্যাকটিস বেসড মডেল একটা তৈরি করা হয়েছে বাই দ্য জিডিজি মেম্বার। জিডিজি বলতে এই গাইডলাইন ডেভেলপমেন্ট গ্রুপের মেম্বার্সরা যে করেছে, ফর্মুলেট করেছে, সেই তাদের জন্যেই এই গাইডলাইনটা এভাবে তৈরি করা সম্ভব হয়েছে। এবার 7 নম্বর, দ্য কনসেন্ট অফ ফ্যামিলি ভ্যালুস অ্যান্ড প্রেফারেন্স being cognizant of the interventions to improve the survival of vulnerable premise। এই যে সার্ভাইভাল অফ ভালনারেবল প্রেমিস মানে খুব ভালনারেবল গ্রুপ, মানে উদ্বেগজনক একটা গ্রুপ, ছোট ছোট নিউবর্ন বেবি, অ্যান্ড টেকিং ইন্টু কনসিডারেশন দ্য গ্রোয়িং অ্যাওয়ারনেস among parents about the care of the small and sick neonates. The WHO committee reviewed 203 studies from low and middle income group ও লো এবং মিডল ইনকাম গ্রুপের 203টা স্টাডিজ থেকে এরা রেফারেন্স নিয়েছে। এরা এই রেফারেন্স নিয়ে অ্যাবাউট হোয়াট ম্যাটার্স টু ফ্যামিলিজ উইথ রিগার্ড টু দ্য কেয়ার অফ দি প্রিটার্ম অ্যান্ড এলবিডব্লিউ নিওনেটস, মানে ফ্যামিলি কতখানি ম্যাটার করে সেই এভিডেন্সটাকেও নেওয়া হয়েছে। দ্য কমিটি রিপোর্টেড দ্যাট families aspire for the best possible positive outcome for their babies. The committee reported that families aspire, প্রত্যেকটা ফ্যামিলি তারা চাইছে ফর দ্য বেস্ট পসিবল পজিটিভ আউটকাম, এর মধ্যে থেকেও যে সবচাইতে বেস্ট পসিবল পজিটিভ আউটকাম মানে হ্যাঁ সূচক আউটকামটা ফর দেয়ার বেবিস, তাদের বেবির জন্য যেটা করা সম্ভব অ্যাজ অ্যান অ্যাক্টিভ কেয়ার প্রোভাইডার অ্যান্ড হ্যাভ দ্য ডিজায়ার টু পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং related to interventions provided to their babies.
The domains covered under family values and preferences include positive outcomes, active involvement in care, coping at home, emotional support for the family, and healthcare environment, information needs, met logistic support, and positive relations with staff. এইবার বলছি দ্য রেকমেন্ডেশনস কী করছে এইটা আমরা বলে আমরা ডিফারেন্ট রেকমেন্ডেশনসগুলো বলবো। দ্য রেকমেন্ডেশনস ওয়ার বেসড not only on the concept of the assessment of effects that include benefits and harms of the interventions and preterm and LBW infant health outcomes, but has also taken into consideration the values and preference of the families and health workers, acceptability, resource requirement, feasibility and equity. তার মধ্যে দিয়ে যতটা সাম্যতা বজায় রাখা সম্ভব এই এতগুলো ফ্যাক্টরসকে অপারেট করি। ভ্যালুস, প্রেফারেন্স অফ দ্য ফ্যামিলি প্রেফারেন্স অ্যান্ড হেলথ ওয়ার্কার্স, অ্যাকসেপ্টেবিলিটি অ্যান্ড রিসোর্স রিকোয়ারমেন্ট, টাকা পয়সার ব্যাপারটাও, অ্যান্ড ফিজিবিলিটি অ্যান্ড ইকুইটি, তার মধ্যে দিয়ে একটা সাম্যতা যাতে বজায় রাখা যায় এই প্রোগ্রামে। 17 new systemic reviews were commissioned and 21 additional existing systemic reviews and meta-analysis were assessed. The guidelines comprising 25 recommendations and one good practice statement, Table 1, were published on November 15, 2022. November 15 থেকে এই রেকমেন্ডেশনসগুলো বেরিয়েছে। Of the recommendations, 11 are new আর 14টা updated, and good practice statement is a new addition, good practice statement. Some of the newer recommendations include the concept of immediate KMC, the use of caffeine where prevention of apnea, extubation, use of CPAP immediately after birth. আচ্ছা, এইবার আমরা প্রত্যেকটা রেকমেন্ডেশনসগুলো এবার অ্যানালিসিস করা যাক, তারপরে লাস্টে আউটকামটা বলে দেওয়া যাবে। রেকমেন্ডেশনসগুলো বলছে যেগুলো করতে হবে। এখন গভর্নমেন্ট লেভেল থেকে আমাদের প্রত্যেক হেলথ ইনস্টিটিউশনসকা যতটা করা সম্ভব সেগুলোকে অ্যাকসেপ্ট করে এবং সেগুলো দিয়ে যাতে ফলো আপ হয় সে ব্যবস্থা গভর্নমেন্টকে দেখতে হবে। দ্য প্রিভেনশন অ্যান্ড প্রমোটিভ কেয়ার রেকমেন্ডেশনস বলছে প্রিভেনশন অ্যান্ড প্রমোটিভ কেয়ার, দ্য ক্যাঙ্গারু মাদার কেয়ার। আমরা জানি, আপনারা সবাই জানেন ক্যাঙ্গারু মাদার কেয়ার, যে বাচ্চাদের ক্যাঙ্গারুর মতন ছোটো বাচ্চারা যেমন ক্যাঙ্গারুরা যেমন তাদের বাচ্চাদের যেমন করে কেয়ার করে, একবার বুকের মধ্যে রেখে তাদের তাপ দিয়ে, উত্তাপ দিয়ে, প্রোটেকশান দিয়ে, খাবার দিয়ে, নিউট্রিশন দিয়ে, সাপোর্ট দিয়ে তাদের বড় করে তোলে। সে কেএমসি ফর প্রিটার্ম অর এলবিডব্লিউ ইনফ্যান্ট শুড বি স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার বার্থের যত তাড়াতাড়ি সময় শুরু করতে হবে। এটাকে স্ট্যাটাস বলা হয় আপডেটেড, এবং স্ট্রেংথ হলো খুব স্ট্রং, মানে এটা করতেই হবে, খুব স্ট্রং এভিডেন্স হয়েছে, করলে তার বেনিফিট পাবে। এটাই বোঝানো হয়েছে স্ট্রং বলতে। আচ্ছা, ইমিডিয়েট বলছে যে KMC is recommended as routine care for all preterm or LBW infants. KMC can be initiated in healthcare facility or at home and should be given for 8 থেকে 24 ঘন্টা পার ডে। এই বেবিদের ক্ষেত্রে এটা KMC করতে হবে 8 থেকে 24 ঘন্টা পার ডে। এটা আপডেটেড অ্যান্ড স্ট্রং স্ট্রেংথ। ইমিডিয়েট KMC, দ্বিতীয় পয়েন্ট হলো ইমিডিয়েট KMC for preterm or LBW infant should be started as soon as possible after birth. It's a new status, হলো নিউ, এবং স্ট্রেংথ হলো এটাও স্ট্রং, খুব স্ট্রং, মানে নিলে কাজ হবেই হবে। 3 নম্বর হলো মাদার্স ওন মিল্ক, mom is recommended for feeding of preterm or LBW infants including very preterm মানে 32 সপ্তাহ নিচে or very low birth weight infant মানে 1.5 VLBW 1.5 কেজি নিচে বাচ্চাকে VLBW বলা হয়েছে, আর LBW বলা হয়েছে 2.5 কেজির নিচে।
এখানে বলছে যে মাদার্স ওন মিল্ক মম ইজ রেকমেন্ডেড ফর ফিডিং অফ প্রিটার্ম আর এলবিডব্লিউ ইনফ্যান্টস ইনক্লুডিং ভেরি প্রিটার্ম 32 সপ্তাহের নিচে অথবা ভেরি লো বার্থ ওয়েট ইনফ্যান্ট। এটা আপডেটেড অ্যান্ড স্ট্রং, স্ট্যাটাস হলো আপডেটেড এবং আপডেট করা হয়েছে এবং স্ট্রং দ্য রেকমেন্ডেশন সেটাও বলা হয়েছে। মাদার্স ওন মিল্ক, ডোনার হিউম্যান মিল্ক মানে হোয়েন মম ইজ নট অ্যাভেলেবেল, মম মানে মাদার্স ওন মিল্ক ইজ নট অ্যাভেলেবেল, মায়ের দুধটা যদি না পাওয়া যায়, তারপরে রেকমেন্ডেশন বলছে মম হোয়েন ইট ইজ নট অ্যাভেলেবেল, ডোনার হিউম্যান মিল্ক, ডোনার হিউম্যান অন্য মায়েদের দুধ মে বি কনসিডার্ড ফর ফিডিং অফ প্রিটার্ম আর এলবিডব্লিউ ইনক্লুডিং ভেরি প্রিটার্ম অর ভেরি এলবিডব্লিউ বেবি। এটা আপডেটেড অ্যান্ড কন্ডিশনাল, যদি সেটা দেওয়া সম্ভব হয় তাহলে সেটা কন্ডিশনাল এবং স্ট্রেনটাকে কন্ডিশনাল, যদি কন্ডিশন অ্যালাউ করে তাহলে সেটাকে আপডেট করা হয়েছে এবং সেটাকে রেকমেন্ড করা হয়েছে। স্ট্রেংথ হলো কন্ডিশনাল, যদি সবাই রাজি থাকে তাহলে এটা দেওয়া যেতে পারে। নেক্সট এজেন্ডা হলো মাল্টি কম্পোনেন্ট ফর্টিফিকেশন অফ হিউম্যান মিল্ক। মাল্টি কম্পোনেন্ট ফর্টিফিকেশন মানে হিউম্যান মিল্কের মধ্যে আরও কিছু মেশানো, যাতে এইসব প্রিটার্ম বেবিদের মধ্যে কিছু ঘাটতি থাকে, কম থাকে, কিছু এজেন্ট সেগুলো মেশানো, তাকে বলে ফর্টিফাই করা, ফর্টিফিকেশন। মাল্টি কম্পোনেন্ট ফর্টিফিকেশন অফ হিউম্যান মিল্ক is not routinely recommended for all preterm or LBW infants. Now is not routinely recommended for all preterm or LBW infants, but may be considered for very preterm or very low birth weight VLBW who are fed mother's own milk or donor human milk. ফর্টিফিকেশন করা যেতে পারে এই বেবিগুলোর ক্ষেত্রে, not routinely for all preterm and LBW, but may be considered for very preterm, মানে 32 সপ্তাহের আগে এবং 1.5 কেজির নিচে যারা হয়েছে তাদের ক্ষেত্রে এটা করা যেতেই পারে। এটা আপডেটেড অ্যান্ড কন্ডিশনাল, বলছি তারা যদি সবাই অ্যালাউ করে তাহলে সেটা ফ্যামিলি থেকে শুরু করে তাদের কন্ডিশন নিয়ে যদি অ্যালাউ করে, হেলথ অথরিটি যদি অ্যালাউ করে তবে সেটা অ্যালাউ করা যেতেই পারে। এটা আপডেটেড অ্যান্ড কন্ডিশনাল। নেক্সট পয়েন্ট হলো প্রিটার্ম ফর্মুলা। প্রিটার্ম বেবিদের জন্য যে ফর্মুলার ব্যবস্থা করে, when mother's own milk or donor human milk are not available, nutrient enriched preterm formula may be considered করা যেতেই পারে for very preterm or VLBW baby, মানে ভেরি প্রিটার্ম মানে 32 সপ্তাহের নিচে এবং 1.5 কেজির নিচে বাচ্চাদের জন্যে এটা আপডেট করা হয়েছে এবং কন্ডিশনাল, যদি সবাই অ্যালাউ করে তাহলে সেটাকে, যদি মাদার্স ওন মিল্ক এবং এই ডোনার্স ওন হিউম্যান মিল্ক ইজ নট অ্যাভেলেবেল, যদি সেখানে প্রিটার্ম ফর্মুলা ইউজ করা যেতে পারে। আর্লি ইনিশিয়েশন অফ এন্টেরাল ফিডিং। নেক্সট পয়েন্ট হলো আর্লি ইনিশিয়েশন অফ এন্টেরাল ফিড। প্রিটার্ম অ্যান্ড এলবিডব্লিউ ইনফ্যান্টস ইনক্লুডিং ভেরি প্রিটার্ম 32 সপ্তাহের নিচে এবং 1.5 কেজি নিচে যারা হচ্ছে শুড বি ফেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাদের ফিডিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করতে বলা হয়েছে ফ্রম দি ফার্স্ট ডে আফটার বার্থ। ইনফ্যান্টস হু আর এবল টু ব্রেস্ট ফিড শুড বি পুট টু দ্য ব্রেস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার বার্থ। Infants who are unable to breastfeed should be given expressed milk, mother's own milk, as soon as it becomes available. If mother's own milk is not available, donor human milk should be given whenever possible, wherever possible. এটা আপডেট করা হয়েছে এবং স্ট্রং, তার স্ট্রেংথ হলো খুব স্ট্রং এবং সেটাকে আর্লি ইনিশিয়েশন অফ এন্টেরাল ফিডিং এর ব্যাপারে এটা সব রেকমেন্ড করা হয়েছে। খুব স্ট্রং এভিডেন্স রয়েছে, খুব জোরালো যুক্তি রয়েছে এবং দিলে কাজ হবেই হবে। রেসপন্সিভ অ্যান্ড শিডিউলড ফিডিং ইন হেলথ কেয়ার ফেসিলিটি। শিডিউলড ফিডিং মে বি কনসিডার্ড রাদার দ্যান রেসপন্সিভ ফিডিং ফর প্রিটার্ম ইনফ্যান্টস born before 34 weeks of gestation and until the infant is discharged. ডিসচার্জ না হওয়া পর্যন্ত রেসপন্সিভ অ্যান্ড শিডিউলড ফিডিং in healthcare facilities, scheduled feeding may be considered
rather than responsive feeding for preterm infants। মানে এটাকে এই রেসপন্সিভ অ্যান্ড শিডিউল ফিডিংটাকে আপডেট করা হয়েছে এবং কন্ডিশনাল যদি সবাই অ্যালাউ করে, এবং যতদিন না পর্যন্ত ডিসচার্জ হচ্ছে এই ফিডিংয়ের ব্যাপারটাকে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং ডিসচার্জ না হওয়া পর্যন্ত ইনস্টিটিউশন এটা আপডেট করা হয়েছে, এবং কন্ডিশনাল যদি সবাই অ্যালাউ করে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফাস্ট অ্যান্ড স্লো অ্যাডভান্সমেন্ট অফ ফিডিং, ফাস্ট এবং স্লো অ্যাডভান্সমেন্ট অফ ফিডিং in preterm or LBW infants, including very preterm baby and VLBW, who need to be fed by an alternative feeding methods to breastfeed, example gastric tube feeding or cup feeding, এগুলোর সঙ্গে সঙ্গে অল্টারনেট করে আস্তে করে যাতে করে ব্রেস্ট ফিডিংও শুরু করা যায়, যাদের প্রথমে শুরু করা সম্ভব হয়নি। feed volumes can be increased up to 30 ml per kg per day। এভাবে আপডেট করা হয়েছে এবং কন্ডিশনাল এটাকে কন্ডিশন করা হয়েছে এবং সেটাকে অ্যালাউ করা হয়েছে। ফাস্ট অ্যান্ড স্লো অ্যাডভান্সমেন্ট অফ দি ফিডিং, যদি সিচুয়েশান অ্যালাউ করে আস্তে আস্তে অল্টারনেট করা যেতে পারে, মানে ওই গ্যাস্ট্রিক টিউব ফিডিং, রাইস টিউব ফিডিং এবং কাপ ফিডিংয়ের সঙ্গে অল্টারনেট করে ব্রেস্ট ফিডিংও অ্যালাউ করা যেতে পারে। আর এটা আপডেট করা হয়েছে এবং কন্ডিশনাল করা হয়েছে শর্ত সাপেক্ষেভাবে। যারা পাচ্ছে না তাদের ক্ষেত্রেই এইভাবে বাড়ানো কমানো এরকমভাবে যেতে পারে। ডিউরেশন অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, preterm and LBW infant should be exclusively breastfed until 6 months of age, updated and very strong evidence। এটা আপনারা সবাই জানেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপ টু 6 months পর্যন্ত এটা আপডেট করা হয়েছে এবং স্ট্রং এভিডেন্স রয়েছে। আয়রন সাপ্লিমেন্টেশন, এন্টেরাল আয়রন সাপ্লিমেন্টেশন, মানে মুখ দিয়ে আয়রনটা সাপ্লিমেন্ট করা, ইজ রেকমেন্ডেড ফর হিউম্যান মিল্ক ফেড preterm and LBW infants who are not receiving iron from another source। আর কোনো সোর্স থেকে আয়রন পায় না তাদের এই 2 মাসের পর থেকেই তাদের সাপ্লিমেন্ট করার জন্য বলা হয়েছে, এবং সেটা আপডেটেড এবং ভেরি স্ট্রং এভিডেন্স তাদের ক্ষেত্রে। অন্যান্য বেবিদের ক্ষেত্রে 6 মাসের পর থেকে বলা হয়েছে, কিন্তু এই বেবিদের ক্ষেত্রে এবং বিশেষ করে বলা হয়েছে 2 মাসের পর থেকেই রেকমেন্ড। এটা আপনারা আগেও ছিল, এটা কি খুব আপডেট করা হয়েছে এবং কন্ডিশন এটা স্ট্রং এভিডেন্স তাতে রয়েছে। মানে দেখা যাচ্ছে আয়রন ডেভেলপমেন্ট, আয়রনটা দিলে অন্য অন্য মাল্টি ডেভেলপমেন্টাল ইস্যুগুলো খুব অ্যাডভান্সড হচ্ছে, এখানে ডেভেলপমেন্টটাও সঠিক সময় অন্য অন্য সব ডেভেলপমেন্টটাও হওয়া সম্ভব এবং সেটা হচ্ছেও, এটাই দেখানো হয়েছে। জিঙ্ক সাপ্লিমেন্টেশন, এন্টেরাল জিঙ্ক সাপ্লিমেন্টেশন may be considered for human milk fed preterm or LBW infants who are not receiving zinc from another source। বলছি জিঙ্ক সাপ্লিমেন্টেশন এটাও মে বি কনসিডার্ড ফর তাদের ক্ষেত্রে, এটা আপডেটেড অ্যান্ড কন্ডিশনাল। যদি কন্ডিশন অ্যালাউ করে এটা আপডেট করা যেতে পারে, আপডেটেড এবং কন্ডিশনাল, এটাকে স্ট্যাটাসটা কন্ডিশনাল। মে বি কনসিডার্ড ফর হিউম্যান milk fed for preterm and LBW who are not receiving zinc from আর কোনো সোর্স থেকে যদি জিঙ্ক না পায় তাহলে এটা কনসিডার করা যেতেই পারে। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, এন্টেরাল ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন মে বি কনসিডার ফর হিউম্যান মিল্ক ফেড preterm and LBW who are not receiving vitamin D from another source। মানে এটা আপডেটেড অ্যান্ড কন্ডিশনাল। ভিটামিন ডি কন্ডিশনাল যদি অ্যালাউ করে তাহলে ভিটামিন ডি অবশ্যই এদেরকে দিতে হবে, এবং সেটাকে একেবারে খুব অল্প দিন বয়স থেকেই এদেরকে অ্যালাউ করা দিতে হবে। ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, এন্টেরাল ভিটামিন এ সাপ্লিমেন্টেশন মে বি কনসিডার্ড ফর হিউম্যান মিল্ক ফেড ভেরি প্রিটার্ম 32 weeks gestation or VLBW 1.5 kg নিচে ইনফেন্ট who are not receiving vitamin A from another source। এটাকে বলা হয়েছে আপডেটেড এবং কন্ডিশনাল করে দেখা হয়েছে। প্রোবায়োটিক্স মে বি কনসিডার্ড ফর হিউম্যান মিল্ক ফেড
ভেরি প্রিটার্ম ইনফ্যান্ট 32 সপ্তাহের নিচে, এটা নিউ, স্ট্যাটাস হলো নিউ, নতুন, এবং কন্ডিশনাল, স্ট্রেংথ হলো কন্ডিশনাল। মানে এটা যদি অ্যালাউ করে অথরিটি এবং প্রোবায়োটিক্স এবং পেরেন্টস এবং হেলথ অথরিটি যদি অ্যালাউ করে, তাহলে মে বি কনসিডার্ড ফর হিউম্যান মিল্ক ফেড ভেরি প্রিটার্ম বেবিজের ক্ষেত্রে এটা নিউ রেকমেন্ডেশনস এবং কন্ডিশনাল, স্ট্রেংথ হলো কন্ডিশনাল। ইমোলিয়েন্টস মানে গায়ে এসব জিনিস মাখানো টোকানো, ক্রিম অথবা লোশন, এসব ইমোলিয়েন্টস, অ্যাপ্লিকেশন অফ টপিক্যাল অয়েল টু দ্য বেবি অফ প্রিটার্ম অর এলবিডব্লিউ ইনফ্যান্টস মে বি কনসিডার করা যেতে পারে। এটা নিউ, স্ট্যাটাস হলো নিউ এবং স্ট্রেংথ হলো কন্ডিশনাল। যদি সেটা অ্যাভেলেবেল হয়, যদি সেটা পেরেন্টস এবং হেলথ অথরিটি অ্যালাউ করে, তাহলে সেটা কন্ডিশন করা যেতেই পারে, কন্ডিশনালি অ্যালাউ করা যেতে পারে, নিউ রেকমেন্ডেশন। কেয়ার অফ কমপ্লিকেশানস, সিপ্যাপ, এই কমপ্লিকেশানের কেয়ারের ব্যাপারে বলছে। সিপ্যাপ, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার ফর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আরডিএস এর ক্ষেত্রে যাদের শ্বাসকষ্ট শুরু থেকে হচ্ছে, তাদের ব্যাপারে সিপ্যাপের অ্যাপ্লিকেশানটা। থেরাপি ইজ রেকমেন্ডেড ইন প্রিটার্ম ইনফ্যান্টস উইথ ক্লিনিক্যাল সাইন্স অফ আরডিএস। আরডিএস যাদের রয়েছে, যেটা আপডেট করা হয়েছে এবং খুব স্ট্রং স্ট্রেংথ রয়েছে, সিপ্যাপ ইউজ করতে হবে, আপডেটেড অ্যান্ড স্ট্রং এভিডেন্স পাওয়া যাচ্ছে। CPAP immediately after birth, CPAP therapy may be considered immediately after birth for very preterm infants with or without respiratory distress. এটা হলো নিউ রেকমেন্ডেশন, সে রেসপিরেটরি ডিস্ট্রেস থাক না থাক, কিন্তু CPAP ইউজ করতে বলছে। এইটা বলছে যে নিউ স্ট্যাটাসটা হলো নিউ এবং কন্ডিশনাল। যদি CPAP দিলে কন্ডিশন অ্যালাউ করে, তাহলে দেওয়া যেতে পারে, সে ডিস্ট্রেস থাকলে এবং না থাকলে CPAP অ্যালাউ করেছে, এটাকে বলছে নিউ রেকমেন্ডেশন এবং কন্ডিশনাল। যদি হেলথ অথরিটি এবং প্যারেন্টাল সোর্স এবং সিচুয়েশান অ্যালাউ করে, তাহলে এটা অ্যালাউ করা যেতে পারে নিশ্চিতভাবে। CPAP প্রেশার সোর্স ফর প্রিটার্ম ইনফ্যান্ট হু নিড CPAP থেরাপি, বাবল CPAP মে বি কনসিডার্ড রাদার দ্যান আদার প্রেশার সোর্স। বাবল CPAP ইউজ করবার জন্য বলেছে, ইজ এ নিউ রেকমেন্ডেশন এবং কন্ডিশনাল। মিথাইল জ্যানথিন ফর ট্রিটমেন্ট অফ অ্যাপনিয়া আটকানোর জন্য জ্যানথিন গ্রুপ অফ ড্রাগ দেওয়া হয়, আপনারা সবাই জানেন। ক্যাফেন ইজ রেকমেন্ডেড, ক্যাফেন হলো জ্যানথিন গ্রুপ অফ ড্রাগ। ক্যাফেন ইজ রেকমেন্ডেড ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাপনিয়া ইন প্রিটার্ম ইনফ্যান্ট। এটা ইটস এ নিউ রেকমেন্ডেশনস, স্ট্যাটাসটাকে নিউ বলছে ক্যাফেন ইউজ করার ব্যাপারে, এবং খুব স্ট্রং স্ট্রেংথ রয়েছে, দিলে কাজ হবে, এটা বলছে। মিথাইলজ্যানথিন ফর এক্সটিউবেশন, টিউব পরানো রয়েছে, এন্ডোটিক্যাল টিউব, তাদের এক্সটিউবেশনের সঙ্গে মিথাইলজ্যানথিন ফর এক্সটিউবেশন। Caffeine is recommended for the extubation of preterm infants born before 34 weeks of age. It's a new এবং strong evidence রয়েছে। Methylxanthine for prevention of apnea. Caffeine may be considered for the prevention of apnea in preterm infants born before 34 weeks. It's a new এবং conditional. যদি অ্যালাউ করে, কন্ডিশনাল অ্যালাউ করে, যদি হেলথ অথরিটি, হসপিটাল অথরিটি এবং পেরেন্ট পার্টি অ্যালাউ করে, তাহলে সেটা নিউ রেকমেন্ডেশন। এটা এবং কন্ডিশনাল যদি অ্যালাউ করে, তাহলে এটা ইউজ করা যেতে পারে ফর প্রিভেনশন অফ অ্যাপনিয়া 34 সপ্তাহের নিচে। এমনি ছোটো বাচ্চাদের কথা বলাই হয়েছে, ফর হু নিড CPAP, বাবল CPAP-এর কথা বলা হয়েছে। জ্যানথিনের কথা বলা, ক্যাফেন ইজ ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাপনিয়া ইন প্রিটার্ম ইনফ্যান্টস, সেটা বলাই হয়েছে, স্ট্রং এভিডেন্স রয়েছে। ফ্যামিলি ইনভলভমেন্ট অ্যান্ড সাপোর্ট, family involvement in the routine care of preterm and LBW infants in health care facility is recommended. It is a new recommendation এবং very strong recommendation. Family involvement তো রাখতেই হবে। even স্পেশাল কেয়ার ইউনিট, নিকু, এসবের মধ্যেও যে ফ্যামিলি কন্ডিশনাল কে অ্যালাউ করিয়ে, তবে সেখানে মাদারকে দিয়ে অ্যালাউ করিয়ে এই ফ্যামিলি সাপোর্ট দিয়ে যে এটাকে হেলথ কেয়ার ফেসিলিটিসটাকে রাখা, এটা কিন্তু ইটস এ নিউ রেকমেন্ডেশন হলেও
স্ট্রেংথ, খুব স্ট্রং রেকমেন্ডেশন এতে রয়েছে, দিলে লাভ হবেই হবে। ফ্যামিলি সাপোর্ট ব্যাপারে বলা হয়েছে নিউ অ্যান্ড কন্ডিশনাল, যে ফ্যামিলি প্রিটার্ম এলবিডব্লিউ ইনফ্যান্ট শুড বি গিভিন এক্সট্রা সাপোর্ট টু কেয়ার ফর দেয়ার ইনফ্যান্ট স্টার্টিং ইন হেলথ কেয়ার ফেসিলিটিস ফ্রম বার্থ অ্যান্ড কন্টিনিউ ডিউরিং ফলো আপ পোস্ট ডিসচার্জ। এটা বলছে দ্য সাপোর্ট মে ইনক্লুড এডুকেশন, কাউন্সেলিং অ্যান্ড ডিসচার্জ প্রিপারেশন ফ্রম হেলথ ওয়ার্কার অ্যান্ড পিয়ার সাপোর্ট। দ্যাট ইজ এ নিউ রেকমেন্ডেশন এবং কন্ডিশনাল। এটাকে কন্ডিশনাল যদি সবাই অ্যালাউ করে তাহলে এটাকে হেল্পফুল হবে। কন্ডিশন বলতে এটাই বোঝানো হবে। হোম ভিজিটস, এই আশা কর্মীদের দিয়ে হোম ভিজিটস এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট দিয়ে হোম ভিজিটস বাই trained health workers are recommended to support families to care for their preterm or LBW infants. It's a new status, very strong status দেখানো হয়েছে। দিলে এর ফল পাওয়া যাবেই, সেটাই স্ট্রং এভিডেন্স থেকে এটাই দেখানো হয়েছে। প্যারেন্টাল লিভ অ্যান্ড এন্টাইটেলমেন্টস। প্যারেন্টাল লিভ, বাবা মায়েদের যে বিশেষভাবে ছুটি তারা যে পেতে পারে, তারা যদি কর্মসূত্রে কোথাও থাকে, প্যারেন্টাল লিভ অ্যান্ড এন্টাইটেলমেন্টস শুড অ্যাড্রেস দ্য স্পেশাল নিডস অফ মাদার্স, ফাদার্স অ্যান্ড আদার প্রাইমারি কেয়ার গিভার্স অফ প্রিটার্ম অর LBW infants. It's a new recommendation. It's considered as a good practice statement. এটা একটা গুড প্র্যাকটিস স্টেটমেন্ট হিসাবে এর স্ট্রেংথ টাকে রাখা হয়েছে। গুড প্র্যাকটিস স্টেটমেন্ট, এটা যদি অ্যালাউ করা হয় তাহলে খুব ভালো। 6 মাস পর্যন্ত তো রাখা যেতেই পারে, এটা নিশ্চয়ই গুড প্র্যাকটিস স্টেটমেন্ট হিসাবেই রাখা হয়েছে। আচ্ছা, এই হলো রেকমেন্ডেশনগুলো আপনাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করা গেল। এবং এবার এরপরে দ্য ওয়ে ফরওয়ার্ড বলে কিছুটা বক্তব্য রাখা হয়েছে, যে দ্য প্যানেল অলসো আইডেন্টিফাইড দ্য নলেজ গ্যাপস অ্যান্ড লিস্টেড দ্য প্রায়োরিটি রিসার্চ কোশ্চেন দ্যাট নিড ফার্দার এভালুয়েশন অ্যান্ড সাম অফ হুইচ আর প্রোভাইডেড ইন বক্স 1। যে রিসার্চ কিছু করা যেতে পারে সেসব রেকমেন্ডগুলো রাখা হয়েছে ফর ইচ রেকমেন্ডেশন অ্যান্ড রিফ্লেক্টেড অন দ্য প্রিন্সিপাল অফ adapting and implementing to ensure quality care in accordance with the human rights based approach. হিউম্যান রাইট বেসড অ্যাপ্রোচ হিসাবে এইগুলো রাখা হয়েছে, এই রিসার্চের ইস্যুগুলো রাখা হয়েছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করলে আলটিমেটলি বেনিফিট হবে। The implications demand innovative policies, the building of infrastructure, adequate manpower, apt finance and safe service delivery. The impact of this guideline is planned to be monitored at the various health services, including at national and subnational levels on clearly predefined criteria and indicators that are associated with locally agreed targets. Locally agreed targetsটাকে অ্যাচিভ করবার জন্যে এটাকে যদি প্রায়োরিটি দেওয়া যায় তাহলে সবাই আমরা বেনিফিটেড হব। Integrating the new WHO guidelines to provide the best services in favor of small and sick neonates require enthusiasm and commitment by the policymakers, both in the term of financial help and for structured framework. This also demands the active participation of healthcare professionals who would serve as the routine workers involved in the actual implementation of these policies to transform the recommendations into action so as to make the frame shift change in maternal and neonatal health. আচ্ছা, লাস্ট ইস্যুটা কি রাখা হয়েছে? ইন্ডিয়া ইজ এ কান্ট্রি হ্যাজ বিন দ্য টর্চ বেয়ারার ফর ফেসিলিটি বেসড নিউবর্ন কেয়ার। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, এখন তো সবচাইতে বেশি ম্যান পাওয়ার এনরিচ কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড, হ্যাজ বিন দ্য টর্চ বেয়ারার ফর ফেসিলিটি বেসড নিউবর্ন কেয়ার, মানে স্পেশাল কেয়ার অ্যান্ড নিউবর্ন কেয়ার ইউনিটস, newborn stabilization units and newborn care corners, and the country's
experimental learning has paved way for the রাস্তা দেখাচ্ছে ডেভেলপমেন্ট অফ গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর দি কেয়ার অফ স্মল অ্যান্ড সিক নিউবর্ন। অর্থাৎ এগুলোর জন্যে গ্লোবাল ফ্রেমওয়ার্ক যাতে একটা হতে পারে, উই আর ওয়েল পয়েসড টু অ্যাডপ্ট all the components of these guidelines in the clinical care of our neonates, both in the public and private sector. দুটো সেক্টরই এই গাইডলাইন্সটিকে ফলো আপ করে আমরা এখানে যদি সাকসেসফুলি রূপ দেওয়া সম্ভব, তাহলে এটাকে একটা গ্লোবাল ফ্রেমওয়ার্ক হিসাবে কনসিডার করা যেতেই পারে। মানে এখনও রেকমেন্ডেশনস রয়েছে, কিন্তু সবাই ইমপ্লিমেন্ট করিয়ে, অ্যাকশান ওরিয়েন্ট করিয়ে এটাকে যদি ইমপ্লিমেন্ট করানো যায়, তাহলেই কিন্তু এখান থেকে গ্লোবাল ফ্রেমওয়ার্কটা গড়া সম্ভব। চ্যালেঞ্জেস anticipated in the ensuring uniformity in implementation should be predicted. একটা ইমপ্লিমেন্টেশনে একটা ইউনিফর্মিটি যদি থাকে, should be predicted and addressed at the inception of reapful benefits, এবং আমাদের ফসল তোলবার জন্যে এটা রিপফুল বেনিফিটস যাতে পায়, তার জন্যে এটা ইমপ্লিমেন্ট করলে আমরা ফসল পাবোই পাবো। মানে এভাবে আবাদ করলে সোনার ফসল পেতেই পারি। রিসার্চ এরিয়া স্পেলড আউট ফর ডিফারেন্ট ডোমেন শুড বি এক্সপ্লোর্ড বোথ অ্যাট দ্য ইন্ডিভিজুয়াল ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাট সিস্টেমস লেভেল। রিসার্চগুলো যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে ইন্ডিভিজুয়াল ইন ফিউচারে রাস্তা খোলা থাকবে, যাতে ফিউচার ডেভেলপমেন্টাল ইস্যুগুলো যাতে অ্যাড্রেস করা সম্ভব এখান থেকে। অতএব এই হলো, এটা আপনারা রেফারেন্স হিসাবে ইউজ করতেই পারেন। এটা ডিটেলসে দেওয়া রয়েছে জুন 2023 ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সের, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মান্থলি জার্নালে জুন সংখ্যা এটা বেরিয়েছে। আমি আপনাদের নলেজের জন্যে এই ইস্যুটাকে রাখা হয়েছে, যেটা হচ্ছে নিউ রেকমেন্ডেশন হুড, এবং এই ভালনারেবল গ্রুপের স্পেশাল কেয়ারের জন্যে এই গ্রুপটাই রেকমেন্ড করা হয়েছে, এবং সবাই যাতে এটার জ্ঞাতার্থে সবাই যাতে এগিয়ে যেতে পারে, তার ব্যবস্থা যাতে করা সম্ভব হয়, এটা সবাইকেই আপনাদের দেখতে হবে। ফর অল কনসার্ন, নট অনলি প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট লেভেল, সব জায়গাতেই এটা যাতে চালু করা সম্ভব, সেটা সবাইকেই আপনাদের এগিয়ে আসতে হবে। ঠিক আছে, সময় হয়ে এসছে। আজকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ইস্যু থেকে, আপনারা জানাতে পারেন। হোয়াটসঅ্যাপেও আমাকে জানাতে পারেন আমার ফোন নাম্বারে, এখানেও আপনারা জানাতে পারেন। সবাই আলোচনাটা তো হলো, আশা করি আমি যতটা পারা আমার নিজের ল্যাঙ্গুয়েজে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়েছে। এখন এটা যাতে সাকসেসফুলি রূপ দেওয়া সম্ভব প্রত্যেকের লেভেল থেকে, তাহলে সেটা সবাই আমাদের এগিয়ে আসতে হবে। আসুন, সবার সুস্বাস্থ্য কামনা করে, শুভেচ্ছা কামনা করে, আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা কামনা করে আমি আজকে প্রথম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।
এই তোকে আমি ডাকছি, সেই টাইম হয়ে গেছে, দেখ হয়ে গেছে, দেখ, হ্যাঁ দেখ কত